আজ কি খাবে বলো? স্পেশাল চাউমিন আর চিলি চিকেন। ওকে, তো চিলি চিকেন করার জন্য আমি এরকম চিকেনের পিস নিয়েছি, বোনলেস পেলাম না, দোকানে এরকমই দিয়ে দিল। আদা আর রসুনের পেস্ট মাখিয়ে নিলাম, তার সাথে ওই 2 ঢাকনা, আমি চামচ আর ইউজ করা হয়নি, ওই ক্যাপে করি 2টো ক্যাপ সয়া সস আর 2টো ক্যাপ গ্রিন চিলি সস মিশিয়ে নিলাম। তার সাথে নিলাম সামান্য পরিমাণ নুন আর হলো একটা ডিম। চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে এর সাথে আমি দিয়ে দিলাম আবারও 3 চামচ মতো কর্নফ্লাওয়ার। ঘন্টা ম্যারিনেট করতে দিয়ে আমি মিক্স চাউয়ের জন্য আমি কিছুটা চিকেন কিমা সেম প্রসেসে ম্যারিনেশন করে রেখেছি। চিলি চিকেনটাকে ম্যারিনেশনে দিয়ে আমি এই চাউমিনের চিকেনটিকে ভেজে নিচ্ছি। এরপর ওই চিকেন ভাজা হয়ে গেলে ওই তেলেতেই চিলি চিকেনটাকে ভেজে নিলাম। এটা হলো টোটাল একটা সবজি আমি কেটে রেখেছি, ক্যাপসিকাম, রসুন, কাঁচা লঙ্কা আর চিলি চিকেনের পেঁয়াজ, এটা হলো চাউমিনের পেঁয়াজ কেটে রেখেছি। এছাড়া চাউমিনের জন্য আমি কিছুটা পরিমাণ এক্সট্রা সবজিও কেটে রেখেছি। এরপর ওই ভাজা তেল থেকে কিছুটা তেল নিয়ে রসুন ভাজতে দিলাম। রসুনটা হালকা ভাজা হলে ওতে চিলি চিকেনের জন্য রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম, কিছুটা পর ক্যাপসিকাম দিয়ে দিলাম। 2-3 মিনিট নাড়াচাড়া করার পর আমি 3 চামচ সয়া সস, 3 চামচ চিলি সস আর 6 চামচ টমেটো সস দিয়ে একটা মিক্সার বানিয়েছিলাম, ওটা দিয়ে দিলাম। এরপর ভেজে রাখা চিকেনগুলো আমি দিয়ে দিলাম। ভেজে রাখা চিকেনগুলো দেওয়ার পর আমি 3 চামচ মতো কর্নফ্লাওয়ার ঠান্ডা জলে গুলে রেখেছিলাম, ওটা মিশিয়ে দিলাম যাতে গ্রেভিটা ঘন হয়। আমরা ড্রাই চিলি চিকেন খেতে পছন্দ করি, সেই জন্য ড্রাই বানিয়েছি। এরপর বাকি ভাজা তেলটাতে রসুন কুচি আর ওই পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। ওই হালকা ভাজার পর বেশ কিছুটা পরিমাণ পছন্দ মতন সবজি, যেমন গাজর আর তার সাথে দিয়েছি বিনস, একটু বড় সাইজ করে বাঁধাকপি কুচি দিয়েছি, পরিমাণ মতো নুন মিশিয়ে নিয়েছি, দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। তবে এগুলো খুব বেশি ভালো ভাজা হবে না। কিছুক্ষণ পর আমি ক্যাপসিকাম কুচিগুলো দিয়ে দিলাম আর লঙ্কা কুচিগুলো একসাথে দিয়ে দিলাম। এরপর সবজিগুলো মোটামুটি যখন 80% মতো ভাজা হয়ে যাবে, তখন আমার আগে থেকে সিদ্ধ করা চাউমিনটা দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম ডিমকে, 4টে ডিমকে আমি ভেজেছিলাম, 4টে ডিম ভাজার ওই ভুজিয়াটা, আর সাথে ভাজা চিকেনগুলো। এর সাথে দিলাম 2 চামচ সয়া সস আর দিয়েছিলাম গোলমরিচের গুঁড়ো। পুরো দোকানের স্বাদের মতো হয়েছিল খেতে, জাস্ট অসম খেতে হয়েছিল। আর আমার বর তো খেয়ে পুরো ফিদা হয়ে গেছে। এরম করে বানাবেন বন্ধুরা, কথা দিচ্ছি দুর্দান্ত খেতে হবে।